মেহেজাবিন আপুর মতো কখনো কেউ বলে নাই, কিন্তু হ্যাঁ, ওই বলিউডের ওই কিছু কিছু ছবিতে ওইভাবে গেট আপ নিলে নোরার মতো দেখতে মানুষ কমেন্ট করেছে, বলেছে। সবাই কাচ্চি খাচ্ছে, আমি ডায়েটের জন্য চুপ করে সেজে গুজে বসে আছি। ও বাসায় এসে সেই শুকনা শুকনা খাবার খাচ্ছি, এরকম অনেক হয়েছে আমার লাইফে। আমার 10 বছর আগের ছবি দেখবেন আর এখনকার ছবি দেখবেন, বরঞ্চ তখন আরো বেশি ভালো ছিল, এখন আরো মানে খারাপ হয়ে গেছে দেখতে। আর তখন আমি আমি ওই টাইমে আরো বেশি সুন্দর ছিলাম, বরঞ্চ মানুষ আগে খারাপ থাকে, দিন যায় সুন্দর হয়। আমি আগে ভালো ছিলাম, এখন আরো দেখতে খারাপ হয়েছি। সবাই দেখবেন যে একই রকম আছে, হয়তো একটু মোটা চিকন, কিন্তু একই রকম আছে, কিচ্ছু করি নাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্কিনের জন্য হ্যাঁ, আমি যদি বলি যে খালি পানি খাই না, শুধু খালি পানি খেয়ে সারাদিন মেকআপ করে এত লাইটের সামনে থেকে স্কিন ঠিক থাকে না। পার্লারে যাই, বিভিন্ন মাসাজ নেই, ফেসিয়াল করি, হাইড্রা ফেসিয়াল করি, বিভিন্ন সিরাম ইউজ করতে হয় স্কিনের কেয়ারের জন্য, ময়শ্চারাইজার, এগুলো করি। জি, আমি অনেক বেশি জিম ফ্রিক, মানে আমি এই যে কিছুক্ষণ আগে জিম থেকে এসেছি। যখন কাজ থাকে তখন তো ওইভাবে টাইম হয় না, কিন্তু তারপরও চেষ্টা করি যে কাজের ফাঁকে যদি 1 ঘন্টা, সেটা রাতে হোক, দুপুর হোক, সকাল হোক, একটু জিমে যাওয়ার। আর যেদিন কাজ না থাকে, মানে শুটিং না থাকে, আমি আমার সব কাজের শিডিউল, আমি দুপুরবেলার জিমে যাই, সব কাজের শিডিউল সে বিকালের পরে রাখি, যে আগে আমি জিমে যাব, তারপর সব কাজ করব। অনেক বেশি জিম ফ্রিক আমি। কন্ট্রোল করতে করতে মাঝে মাঝে আর পারি না, ধুর যা খুশি তাই হবে, খেয়ে ফেলি। খাওয়ার সময় বুঝতে পারি না, খাওয়ার পরে এমন গিলটি ফিল হয় যে কেন খেলাম, কি কারণে খেলাম। সাথে সাথে ওয়েট মেশিনে যেয়ে দেখি, মানে আমি একদমই লাকি ছিলাম, ওয়েট মেশিনে যেয়ে দেখি আমার 1 কেজি ওজন বেড়ে গেছে। তখন আবার কেন খেলাম, আর খাবো না, এই সেই, মানে অনেক কাহিনী। আমার খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমি খেতে পারি না, অনেক আফসোস লাগে। আবার মাঝে আমার কিছু কিছু ফ্রেন্ড আছে এত খায়, ওদের মানে 1 কেজি ওজনও বাড়ে না। আমি 1 গ্লাস থেকে 2 গ্লাস পানি খেলেই আমার ওজন বেড়ে যায়, মুখটা ফুলে যায়। অনেক খারাপ অনুভূতি হয়, এরকম আমার লাইফে অনেক হয়েছে যে আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি বা বিয়েতে গেছি, সবাই কাচ্চি খাচ্ছে, আমি ডায়েটের জন্য চুপ করে সেজে গুজে বসে আছি। ও বাসায় এসে সেই শুকনা শুকনা খাবার খাচ্ছি, এরকম অনেক হয়েছে আমার লাইফে।